হ্যালো ফ্রেন্ডস, পিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। দেখো, এই কোশ্চেনটা কি বলেছে একটি ব্যক্তি কোনো বস্তুর ধার্য মূল্যের উপর 10% ছাড় দিয়ে 17% লাভ করে। যদি সে কোনো ছাড় না দিয়ে ধার্য মূল্যে বিক্রয় করে তবে তার লাভ হয় কত টাকা? তাহলে ধরি ক্রয় মূল্য 100 টাকা, তার উপরে ছাড় দিয়েছে কত পার্সেন্ট? 10%। ছাড় সবসময় ক্রয় মূল্যের উপর থেকে হয়, তাহলে এখন 90 টাকা। এটা করে কি বলছে, ছাড় দিয়েও তার 17% লাভ হয়েছে। তাহলে ক্রয় মূল্য ছিল 100 টাকা, 17% মানে 117 ইন্টু 117। কাটাকুটি করে শূন্য শূন্য ভোগে যাবে। 9 কত 117, 9 13 117, তাহলে 13 10 130। তাহলে ক্রয় মূল্য ছিল কত টাকা? 100 টাকা। কত হয়েছে? 30। তাহলে 100 মধ্যে কত লাভ হয়েছে? 30। তাহলে অপশন বি রাইট অ্যান্সার। দেখো, 2 নম্বর প্রশ্নে কি বলেছে একটি বইয়ের প্রাথমিক মূল্য ছিল কত? 1250 টাকা। এর উপরে কি করেছে, পরপর 3বার বইটি ছাড় দিয়েছে। কত পার্সেন্ট? না, একবার 10%, একবার 20% ও একবার 40%। 3বার ছাড় দিয়েছে। ছাড় পেয়ে বইটির অন্তিম মূল্য কত টাকা চেয়েছে। তাহলে বইটির প্রথমে মূল্য কত ছিল? 1250 টাকা। কবার ছাড় দিয়েছে? 3বার ছাড় দিয়েছে এর উপরে। তাহলে 110 টাকা, 110 টাকা ছাড় দিয়েছে, তাহলে 90/100। দ্বিতীয়বারে কত ছাড় দিয়েছে? 20 টাকা, তাহলে 80/100। তৃতীয়বারে কত ছাড় দিয়েছে? 40 টাকা, 60/100। তাহলে এবারে কাটাকুটি করো, শূন্য শূন্যই ভোগে যাবে। 2 দিয়ে কাটো, 5কে 125 দিয়ে কাটো, 25। এটাও 2 দিয়ে কাটো, এই 5কে 25 দিয়ে কাটো, তাহলে কত হচ্ছে? 5 9 45, 5 × 9 45, 45 4 180, 180 × 3, 180 × 3 সমান 540। 540, অপশন ডি রাইট অ্যান্সার। দেখো, 3 নম্বর প্রশ্নে কি বলেছে যখন একটি সংখ্যাকে 119 দ্বারা ভাগ করা হয় তখন অবশিষ্ট থাকে 15। একই সংখ্যাকে 17 দ্বারা ভাগ করলে অবশিষ্ট কত হবে? এটা আরপিএফ 2019 সালে আসা কোশ্চেন। তাহলে দেখো, প্রথমে সংখ্যাটি কত? 119 প্লাস কত ভাগশেষ থাকে? 15 ভাগশেষ থাকে। তাহলে সংখ্যাটা কত পেলুম? 134। সংখ্যাটা কত? 134। এবারে কি বলেছে, একে 17 দ্বারা ভাগ করলে কত অবশিষ্ট থাকবে? তাহলে 134/17, 17 7 119, তাহলে 134 মাইনাস 119 বিয়োগ করলে কত হয়? 15। তাহলে কত অবশিষ্ট থাকবে? 15 অবশিষ্ট থাকবে। অপশন সি রাইট অ্যান্সার। দেখো, 4 নম্বর প্রশ্নে কি বলেছে এ ও বি নল দুটির সাহায্যে একটি জলধারাকে যথাক্রমে 16 মিনিট ও 24 মিনিটে ভর্তি করা যায়। নল দুটিকে একসাথে খোলার কিছুক্ষণ পর এ নলকে বন্ধ করা হলো এবং দেখা গেল জলধারাটি 12 মিনিটে ভর্তি হয়। তাহলে খোলার কতক্ষণ পর এ নলটিকে বন্ধ করা হয়েছিল? তাহলে প্রথমে কি করতে হবে, এ নল ও বি নল একত্রে কত মিনিটে ভর্তি করে? 16 ও 24 মিনিটে। তাহলে আমাকে ফার্স্ট কাজ কী করতে হবে, 16 24-এর এলসিএম করে নিতে হবে। 16 24-এর এলসিএম করলে 48। যদি এ নল একা ভর্তি করতো কতই করতো? 16 3 48, মানে 1 মিনিটে করে 3 ইউনিট, 3 ঘন্টা করতে 1 মিনিটে করে 3 ইউনিট, 24 দুগুণে কত? 48, 2, মানে 1 মিনিটে করে 2 ইউনিট। তাহলে এটা কিন্তু টোটাল ইউনিট বা চৌবাচ্চাটির জল ধারণ ক্ষমতা। এবারে কি বলেছে,
বলেছে চৌবাচ্চাটি 12 মিনিটে পূর্ণ হয়, কিন্তু তার আগে কি গল্প বলেছে দেখো। বলেছে এ নলকে বন্ধ করা হলো এবং দেখা গেল যে চৌবাচ্চাটি 12 মিনিটে পূর্ণ হয়েছে। তাহলে এ নলকে একটা সময় পর, মানে এটা এ নল আর এটা বি নল, এ নলকে একটা সময় পর বন্ধ করে দেওয়া হয়েছে, সেটা জানিনি, সেটা চেয়েছে, কিন্তু তারপরে কি বলেছে চৌবাচ্চাটি 12 মিনিটে পূর্ণ হয়। তাহলে বি নল তো 12 মিনিট চলেছে, তাহলে বি নল 1 মিনিটে করে 2 ইউনিট, 12 মিনিটে কত করবে? 24 ইউনিট। 24 ইউনিট। তাহলে আমার চৌবাচ্চাটার জল ধারণ ক্ষমতা কত? 48 ইউনিট। ওর মধ্যে এখানে 24 ইউনিট শুধু বি নল একাই ভর্তি করে দিয়েছে, তাহলে পড়ে আছে কত? 24 ইউনিট। এই 24 ইউনিট কে করেছে? বি নল করেছে। তাহলে 24/3, 3 8 24। তাহলে বি নল কতক্ষণ চলেছিল? 8 মিনিট চলেছিল। অপশন সি রাইট অ্যান্সার। দেখো ফ্রেন্ডস, 5 নম্বর কোশ্চেনে কি বলেছে? বলেছে 66 লিটার দুধ ও জলের মিশ্রণে দুধ ও জলের অনুপাত 5:1। ওই মিশ্রণে আরও কত লিটার জল মিশ্রিত করলে দুধ ও জলের অনুপাত হবে 5:3। দেখো এটা কি করে তুমি 10 সেকেন্ডের মধ্যে কি করে করতে পারবে? এটা দেখা মাত্রই অ্যান্সার হবে। দেখো কি বলেছে, 5:1, অনুপাত আছে 5:1। তাহলে 5:1 এর অনুপাতটাকে যোগ করে দাও, তাহলে কত হয়? 6। এবার কি বলেছে, টোটাল আমার দুধ ও জলের মিশ্রণটা কত আছে? 66 লিটার। 66 লিটার, একে 6 দিয়ে ভাগ করে দাও, কত হয়? 11 6 66। তাহলে আমি 1 ইউনিটের মান পেলুম 11। তাহলে এখানে কি বলেছে, অনুপাতে কত আছে? মিল্ক আছে 5 আর ওয়াটার আছে 1। তাহলে 1 ইউনিটের মান পেয়েছি আমি 11, তাহলে একে ইন্টু 11 দিয়ে গুণ করবো, 11 5 55। তাহলে 55 লিটার কি আছে? মিল্ক আছে আর ওয়াটার আছে। সেমভাবে একেও 11 দিয়ে গুণ করবো, 11কে 11। এবারে কি বলেছে গল্পতে, বলেছে আরও কত লিটার জল মিশানো হলে, কি মিশাচ্ছে? এরপরে জল মিশাচ্ছে। জল মিশালে দুধ ও জলের অনুপাত হবে 5:3। দেখো বস, এখানে 5 কিন্তু আগেও দুধের পরিমাণ 5 ছিল, এখনও সেটা 5ই আছে, কিন্তু এখানে শুধু জল মিশাচ্ছে, এর ফলে অনুপাতটা কী হয়ে যাচ্ছে? 5:3 হয়ে যাচ্ছে। কিন্তু আগে দেখো অনুপাত ছিল 5:1। তাহলে আমরা এক ইউনিটের মান কত পেয়েছি? 11 পেয়েছি। তাহলে এখানে দেখো বস, 1 ইউনিট থেকে 3 ইউনিট হচ্ছে, ক ইউনিট বাড়ছে? 2 ইউনিট বাড়ছে। তাহলে 1 ইউনিটের মান যদি 11 হয়, 2 ইউনিটের মান বস 11 দুগুণে 22 লিটার। তাহলে ক লিটার মিশাতে হবে? 22 লিটার। অপশন সি রাইট অ্যান্সার।